ঈদের খুশিতে কম বেশি সবাই গ্রামের বাড়িতে বা বিভিন্ন স্থানে ঘুরতে যাচ্ছেন বা সময় কাটাতে যাচ্ছেন। তো তাদের কাছে আমার একটা কথা হচ্ছে যে মাহে রমজান মাসে আপনারা কষ্ট করে ইবাদত বন্দেগী করেছেন, নামাজ পড়েছেন, রোজা করেছেন, যথেষ্ট পরিমাণ দান সৎকার করেছেন, কিন্তু ঈদের ছুটিতে মাত্র 5-7 দিনে যেন এমনটা না হয়ে যায় যে আপনি সারা মাসে নামাজ বন্দেগী যা কিছু করেছেন এই 5-7 দিনে আপনার সমস্ত ইবাদত বন্দেগী নষ্ট হয়ে গেছে, আরো বরঞ্চ আপনার আমল নামায় গুনাহ যোগ করা হয়েছে, এমনটা যেন না হয়। ঈদের খুশিতে যেন বেহায়াপনা, অশ্লীলতা, ডিজে গান পার্টি, বিভিন্ন ধরনের মুভি, ছবি, এই সমস্ত দিক থেকে আমাদের নিজেদেরকে হেফাজতে থাকতে হবে। কারণ শয়তান এতদিন ছিল শিকলবন্দি, শয়তান এখন এখন কিন্তু মানে চলে আসবে। সুতরাং শয়তান কিন্তু আমাদেরকে ওয়াসওয়াসা দেবে, আবার পূর্বের ন্যায় যেন আমরা তাদের ধোকায় পড়ে যাই। কিন্তু সেই ধোকাতে কিন্তু আর পড়া যাবে না। হ্যাঁ, এই জন্য আমাদেরকে মাথায় রাখতে হবে মাহে রমজান মাসে আমরা অনেক পরিশ্রম করে রোজা রেখেছি, অনেক পরিশ্রম করে ইবাদত বন্দেগী করেছি, এই ইবাদত গুলো যেন নষ্ট না হয়ে যায়, এদিকে আমাদেরকে সতর্ক থাকতে হবে। এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন যাতে প্রতিটা মুসলিম ভাই বোন এই কথাগুলো একটু শুনতে পারে।